জয়গুরু। আজকে যে আলোচ্য বিষয় সেটি বোঝার জন্য আমি একটি ছোট্ট গল্প বনফুলের লেখা। বনফুলটা আপনারা জানেন ছদ্মনাম। তার নাম ডক্টর বলাইচাঁদ মুখোপাধ্যায়। উনি অত্যন্ত ছোট ছোট গল্প লিখেছেন। কিন্তু গল্পগুলো এত চমৎকার এবং একটা মেসেজবাহী, বার্তাবাহী। প্রথমত পড়তে খুব ভালো লাগে, খুব ছোট্ট, অথচ একটি বার্তা বহন করে। এই সাহিত্য কথাটা এসেছেই সম্ভবত সমাজের হিত সাধন করার জন্য। তো যে সাহিত্য সমাজের হিত সাধন করে না, তা যত কোয়ালিটিটিভই হোক না কেন, তার খুব একটা মর্যাদা আছে বলে মনে হয় না। এনিওয়ে, তা গল্পটা প্রথমে আপনাকে বলি। ছোট্ট গল্প। গল্পটা সবটা আমার মনেও নেই, খানিকটা যেটা জিস্ট মনে আছে, যে কোনো গ্রামের একটি ছেলে, তার নাম নেপাল। তো গ্রামের যারা মায়েরা, বয়স্ক মায়েরা তাকে নেপু নেপু করে ডাকে। এখন একটি মা তাকে সেরকম তার নাতনির জন্য এই নেপালের সাথে বিয়ে দেওয়ার কথা ভেবেছে আর কি। কিন্তু ততদিনে নেপাল তার হয়তো নিজের ক্ষমতার জোরেই একটা কেউকোটা ক্লাসের কেউ হয়ে গেছে, মানে একটু বড় হয়েছে, কোনো একটা ভালো চাকরি পেয়েছে বা একটা ভালো ব্যবসা করেছে, কিছু একটা হয়েছে, সো দ্যাট হি বিকেম এ পপুলার, রাদার একটা মান্যগণ্য লোক হয়ে দাঁড়িয়েছে এখন। কিন্তু ওই ভদ্রমহিলা, সে কিন্তু নেপালের এই উত্থান সম্পর্কে এত অবহিত ছিল না। তো একদিন নেপালকে বলছেন যে, নেপু, আমার নাতনির সাথে তোর বিয়ে দেওয়ার কথা ভাবছিলাম। তখন ওই নেপাল মাটিকে বলছেন, মাসিমা, নেপচুনের নাম শুনেছেন? এখন মাটি তো নেপচুনের নাম শোনেননি। নেপচুন মানে একটা গ্রহ, হ্যাঁ, দূর, অত্যন্ত দূরে আছে এমন একটি গ্রহের কথা বলছেন, নেপচুন। তো এখন উনি শোনেননি। বলছে, কি বলছে বাবা, নেপচু? বলছে, না, নেপচুন। নেপচুনের কথা শুনেছেন? গিয়ে বাড়িতে গিয়ে ভাবুন, তারপর আসবেন। অর্থাৎ নেপাল যে বার্তাটি দিতে চাইছে সেটা হচ্ছেই, আমি এখন অনেক দূরের গ্রহ, আমার দিকে হাত বাড়াবার চেষ্টা করবেন না। ইউ আর টু পুয়ার, আপনি অত্যন্ত গরিব, অ্যান্ড ইউ আর নো ম্যাচ টু মি, বা আপনার নাতনি আমার কোনো পাত্রী নয়। এখন আমি আরও অনেক বেশি সোজা কথায় পজিশনের মেয়েকে পাত্রী হিসেবে গ্রহণ করবে। এখন মাটি বুঝতে পারেননি, মাটি অবশ্য পরে বুঝতে পেরেছেন যে এই অবস্থা। দেখুন, এই গল্পটির মর্মটা এরকম। বার্তাটা কি? বার্তাটা হচ্ছে, এই নেপাল হয়তো তার নিজের ক্ষমতার জোরেই একটু বড় হয়েছে, একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, কিন্তু তখন সে এতটা গর্বিত হয়ে গেছে, নিজের সম্পর্কে এত গর্ব এসে গেছে যে সে ধরাকে সরা জ্ঞান করছে। এই গ্রামের মাসিমাকে, তার পরিচিত মাসিমা, যাদের সান্নিধ্যে তার জীবন আবর্তিত হয়েছে, আজ তাকে ভুলে যেতে ইনফ্যাক্ট একটা স্পর্ধা দেখাতে, এত বড় স্পর্ধা দেখাতে তার কুণ্ঠাবোধ হচ্ছে না। এবং ওই মাটি যাতে কষ্ট না পায় এমনভাবেও হয়তো বলা যেত, কিন্তু না, এরকম রুডনেস, এরকম রূঢ়তার সাথে বলাটাই সে সমীচীন মনে করল। এখন মুশকিল হচ্ছে যে এটা হয়, কী করবে, আমাদের তো কিছু করার নেই। আমাদের এইটার সাথে এইটা এমনভাবে চলে আসে যে কিছু করার নেই। তো চলে এলে আর আপনি কী করবেন? কিন্তু ঠাকুর আমাদের সাবধান বাণী দিচ্ছেন বা চেতবাণী দিচ্ছেন। সেটা এরকম, ঠাকুর বলছেন যে, গরিয়ান হও,
কিন্তু গর্বিত হইও হো না, মানে গরিয়ান হও কিন্তু গর্বিত হইও না। যদি মুগ্ধ করিতে চাও তবে নিজে সম্পূর্ণভাবে মুগ্ধ হও। আবার পড়ছি, বলছেন গরিয়ান হও কিন্তু গর্বিত হইও না। যদি মুগ্ধ করিতে চাও তবে নিজে সম্পূর্ণভাবে মুগ্ধ হও। এটার ইংরেজি করলে দাঁড়ায় এই, বি ভেনারেবল বাট নট ইনসাফারেবল। ইফ ইউ লাইক টু চার্ম, be charmed completely. Be venerable but not insufferable. If you like to charm, be charmed completely. শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার স্বহস্ত লিখিত একমাত্র পুস্তিকা সত্যানুসরণে এই কথাটি লিখেছে, এবং শ্রী ঠাকুর এই বলে আমাদের চেতাবনী দিচ্ছেন। হ্যাঁ, কিন্তু মুশকিল হচ্ছে আমরা তো এক একটি নেপাল, একটু বড় হলেই নিজেকে নেপচুনের সাথে তুলনা করি। অনেক দূরের গ্রহ, আমাকে টাচ করা যাবে না। হ্যাঁ, আই এম নাও অ্যান ইনহ্যাবিটেন্ট অফ এ ফার অ্যাওয়ে প্লেস। তো এটা হচ্ছে, এখন হচ্ছেটা কেন? বা ধরুন আমি একটা ছেলেকে দেখেছিলাম, আমাদের গ্রামের ছেলে, আমাদের গ্রামের নয়, পাশের গ্রামের ছেলে। সে সাধারণ গ্রামের মতো যা সেভাবেই মানুষ হয়েছে। তার 18টি বছর সেই গ্রামেই মানুষ, সেই গ্রামের আবহাওয়াতেই মানুষ, কিন্তু সে ডাক্তারিতে চান্স পেয়ে যায়। ভালো পড়াশোনা, তার বুদ্ধি ছিল, এমনি এমনি পায়নি। ইয়েস, হি হ্যাড ট্যালেন্ট অ্যান্ড অলসো এন্ডিওভার। তার ট্যালেন্টও ছিল এবং প্রচেষ্টাও ছিল। সামহাউ অর অ্যানাদার হি গট অ্যাডমিটেড ইন MBBS কোর্স, এবং পরবর্তী ক্ষেত্রে MBBS করার পরে সে আর একটা ডিগ্রি কী করেছে, এবং যখন সে ডাক্তার হয়ে দাঁড়ালো, এ সম্পর্কেও আমি জানি। একটি গ্রামের, পাশের গ্রামের একটি ভদ্রলোক, তিনি মোটামুটি পয়সা টয়সা কিছু আছে, তার মেয়ের সাথে এই ছেলেটির বিয়ে দেওয়ার কথা ভেবেছিলেন। দেখুন, তার মেয়েটি গ্রাম্য পরিবেশে বড় হয়েছে, সাধারণ মেয়ে, দেখতে শুনতে খারাপ না, কিন্তু সে তার তো অত ঠাটবাট নেই। এখন ছেলেটি এই গ্রামের মেয়েটিকে বিয়ে করতে রাজি নয়। একটা সময় কিন্তু ছিল, নট দ্যাট হি ওয়াজ অ্যাভার্সড, কিন্তু এখন কিন্তু অ্যাভার্সড, কারণ এখন সে সঙ্গ পেয়েছে বিরাট উঁচু লেভেলের, এখন পেয়েছে। দেখুন, তার মানে সে গরিয়ান হয়েছে, সে বড় হয়েছে, কিন্তু গর্বিত হয়ে গেছে সঙ্গে সঙ্গে। সেই ভালোটি আর থাকতে পারেনি। অনেক আগে একটা কথা শুনেছিলাম, রাজনৈতিক কোন একটা কোটেশন, ইট ইজ নাইস টু বি ইম্পর্ট্যান্ট বাট ইট ইজ মোর ইম্পর্ট্যান্ট টু বি নাইস। ইট ইজ নাইস টু বি ইম্পর্ট্যান্ট, মানে বড় হওয়া ভালো, বাট ইট ইজ মোর ইম্পর্ট্যান্ট টু বি নাইস। কিন্তু ভালো হওয়াটা বড় হওয়ার চেয়ে আরও ভালো, আরও প্রয়োজন। দ্যাট ইজ হোয়াট ইজ এক্স্যাক্টলি নিডেড। কিন্তু আমরা পারছি না। তো এর প্রশ্ন করতে পারেন, কেন পারছি না? হোয়াই দিস হ্যাপেন্স? কে আমাকে এই একটু বড় হলেই সঙ্গে সঙ্গে গর্ব এসে চেপে ধরছে? তার কারণ হচ্ছে, আবার কী করার আছে, এই যে মায়া। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সপ্তম অধ্যায়, ভগবদ গীতার সপ্তম অধ্যায় 14 নম্বর শ্লোকে বলছেন, দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তি তে। মানে আমার এই যে মায়া, ত্রিগুণময়ী মায়া, একে পার হওয়া খুব কঠিন, বড় দুস্তর পারাবার। তবে আমাকে যে আশ্রয় করেছে সে কিন্তু মায়ার ওপরে চলে যায়। এটা বলছেন যে দিস মায়া, দিস ডিভাইন মায়া অফ মাইন্ড, which is constituted by gunas or attributes, is very difficult to cross over. But those who have taken refuge in me alone can cross over. এটা বলছেন যে আমাকে যে আশ্রয় করেছে, এই তথাকথিত নেপাল বা ওই আমার পাশের গ্রামের তথাকথিত সেই ডাক্তার, যদি ঈশ্বরকে আশ্রয় করে থাকতো প্রথম থেকে,
তাহলে তাকে এই দূর গ্রহ নেপচুনের মতো মনে হতো না, তাহলে সে মাটির সাথে তার যোগ থাকত, কারণ সে স্থিতপ্রজ্ঞ হতো। কিন্তু পারছি না তো। সবচেয়ে বড় কথা, কেন পারছি না? কারণ ওই মায়া এসে আমাকে ধরছে, দৈবী মায়া, বুঝতে পারছেন না? এখন প্রশ্ন হচ্ছে, কিন্তু এটা তো বলবে যে আমি এখন বড় ডাক্তার হয়েছি, জানেন আমি কত ভালো সার্জারি করতে পারি, এবং সে পারে। কিন্তু সে কি জানে যে মানে এই এই কাজ করাটাও কিন্তু, এই কাজটাও কিন্তু সে করছে না, এটা প্রকৃতিই করছে। সে মনে করছে যে আমি কর্তা। খুব ইন্টারেস্টিং কথা এটা। এটা হচ্ছে আপনার ওই কি বলে, এটাও গীতার কথা। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন 3য় অধ্যায় 27 নম্বর শ্লোকে বলছেন, প্রকৃতে বলছেন প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বশঃ অহংকার বিমূঢ়াত্মা অহং কর্তা ইতি মন্যতে। আবার বলছি, প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বশঃ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহম ইতি মন্যতে। মানে প্রকৃতি করাচ্ছে কাজ, কিন্তু আমি মনে করছি আমি কর্তা। while actions are being done by the gunas of nature, those attributes of nature, but you can say being glorified, I think or he thinks thus that I am the doer. সমস্যাটা যে এইখানেই, সে এই কথাটা বলছেন যে মানে while actions are being done in every way by the gunas of nature, but he thinks thus that I am the doer. সে মনে করছে যে আমিই কর্তা। দেখুন, গীতার কথা অনেকে বললে ভাবে যে গীতায় ভগবানের কথা, ধর্মের কথা, ভালো কথা না, এটা ডে টু ডে এক্সপিরিয়েন্স। মানুষের ডে টু ডে এক্সপিরিয়েন্স থেকে গীতা লেখা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ জানতেন যে দিস উইল হ্যাপেন, কারণ সে অহংকার বিমূঢ়াত্মা, সে তখন অহংকারী হয়ে গেছে। কারণ সে গরিয়ান হয়েছে ঠিকই, কিন্তু গর্বিত হয়ে গেছে। এখন গর্বিত হয়ে গেলে কী করবেন? কিছু তো করার নেই। কিন্তু সে যা করছে, সে মনে করছে আমি করছি। সে বিরাট একটা সার্জারি করেছে মনে করুন, বা হয়তো গল ব্লাডারের অপারেশন করেছে, খুব ভালো অপারেশন। ইট মেবি লেটস সে ইটস ভেরি কমপ্লিকেটেড অপারেশন হুইচ ইজ বিং complicated by some other complications also. But this doctor, as he is famous for this particular operation, he has operated it so successfully that, let's say, the disease is being cured. That's all right, that's fine. এবং তার মানে কি, সে বড় হয়েছে এবং তার কিছু গুণ আছে, দ্যাটস ট্রু, ওই নেপালের মতো। কিন্তু এরকম ডাক্তার, সে তখন নেপচুন হয়ে গেছে, কারণ সে বিরাট ডাক্তার হয়ে গেছে, বিরাট সার্জারি। নট এভরি ওয়ান ক্যান ডু ইট, সবাই করতে পারছে না, ভেরি ফিউ, অ্যান্ড হি ইজ অ্যামং দ্য ভেরি ফিউ। সে ওই কয়েকজনের মধ্যে এখন সে নেপচুন ভেবে ফেলেছে। এই সমস্যা তো কিছু করার নেই, কারণ এইগুলো কিন্তু সে জানে না যে সে কাজটা কিন্তু করছে প্রকৃতি। প্রকৃতির মধ্যেই সমস্ত গুণ রয়েছে, সেই গুণের দ্বারা বলছেন while actions are being done by in every way by the gunas of nature, but he thinks that I am the doer. Thus I am the doer, আমি কর্তা। অহংকার বিমূঢ়াত্মা কর্তা অহম ইতি মন্যতে। সে মনে করছে আমি কর্তা। কি করবেন? কিছু করার তো নেই। বড় বড় শিল্পীদের দেখবেন, তাদের মধ্যেও কিন্তু, সবার নয়, ডেফিনেটলি নট, তো কেউ কেউ দেখবেন এতটাই মানে তথাকথিতভাবে অহংকারী হয়ে পড়েছে। সে বড় হয়েছে, তার সে ভালো সঙ্গীত পরিবেশন করে, ঈশ্বর দত্ত তার কণ্ঠ, এবং সে সত্যিই ভালো মানুষকে আনন্দ দিতে পারে, এগুলো ভালো। এবং সে বড় হয়েছে, নাথিং রং। বড় হওয়াটা ইটস নট, রাদার
ইটস নাইস টু বি ইম্পর্ট্যান্ট, বড় হওয়াটা তো ভালো, কোনো 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 ক্রমেই খারাপ নয়, কিন্তু বড় হয়ে গিয়ে গর্বিত হওয়াটাই ডেঞ্জারাস। এখন কি করবেন, কিন্তু হচ্ছে তো, এখন হলে তো আর আপনি কিছু করতে পারবেন না, কিন্তু সমস্যা হচ্ছে যে হচ্ছে। এখন জাগতিক কাজ, শুধু জাগতিকের কথা বাদ দিন, আপনি আধ্যাত্মিক জগতেও দেখবেন মানুষ যখন আধ্যাত্মিক জগতে কিছুটা উন্নতি লাভ করে তখন কিন্তু তার অহংকারটা বেড়ে যায়। হ্যাঁ, কারণ ধরুন আমি যে লেভেল অফ কনসাসনেসের মধ্যে রয়েছি, আমি যে চেতনার স্তরে বিরাজ করছি, আমি যদি সেই চেতনার স্তর থেকে আরও ঊর্ধ্ব স্তরে যেতে পারি, ইফ আই ক্যান রাদার অ্যাসেন্ড or elevate my level of consciousness to higher level of consciousness, that's fine, and that is what is actually needed. কিন্তু এর সাথে সাথে একটা অহংকার চলে আসছে, তাকে ডাকা হয়নি, not that he was invited, হ্যাঁ, বাট হি হ্যাজ কাম, চলে এসেছে অষ্টপাস। হ্যাঁ, অহংকার, এই যে বলছে না, প্রাইড ইজ ওয়ান অফ দ্য 8 impediments, অষ্টপাস, লজ্জা, ঘৃণা, ভয়, এইসব অনেক আছে, তার মধ্যে অহংকার একটা, অহং। এখন আধ্যাত্মিক জগতে এই অহংকারটা আছে, আছে যে তার একটা প্রমাণ দেখুন, আলোচনা প্রসঙ্গে আপনারা পেয়ে যাবেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে একজন জিজ্ঞাসা করছেন, ঠাকুরেরই ভক্ত বা কেউ, হ্যাঁ ভক্তই সম্ভবত, যে আচ্ছা এই আপনি যে এখন আছেন, এই আপনার সমসাময়িক সময়তে তা আরও বেশ কিছু আধ্যাত্মিক চেতনার উঁচু স্তরে থাকা মানুষজনও তো আছেন, এবং ডেফিনেটলি আছে। যেমন ঠাকুরের সময়তে আমি জানি অনেকেই ছিলেন, আমি অনেকের নামও বলতে পারি, নামগুলো বলাটা ঠিক হবে কিনা কে জানে, আপনারা হয়তো জানেন তাদের নাম। হ্যাঁ, যেমন ওঙ্কারনাথ, সীতানাথ ওঙ্কারনাথ, তিনি কিন্তু অত্যন্ত মানে আমি মনে করি অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, এবং তিনি সত্যি আধ্যাত্মিক স্তরে অনেক উঁচু লেভেলের স্তর, সন্দেহ নেই। এবং এটা আমি শুনেছিলাম, সেটা অন্যত্র সবার সামনে না হলেও তিনি নাকি একবার ঠাকুর অনুকূলচন্দ্রের সঙ্গে এসেছিলেন, কিন্তু সেটা আমি প্রমাণ দিতে পারবো না, বা দেখা হয়েছিল দুজনের সামহাউ আর আনাদার, বাদ দিন। কিন্তু সীতানাথ ওঙ্কারনাথ ছাড়াও আরও অনেকেই ছিলেন কিন্তু, যাদের নাম আছে, এবং ডেফিনেটলি তারা আধ্যাত্মিক স্তরে কম বেশি উন্নত তো বটেই, দে ওয়ার ডেফিনেটলি গ্রেট সোলস, তাতে কোনো সন্দেহ নেই। বাট দ্য ট্র্যাজেডি ইজ, ওই ভদ্রলোক, ওই ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে তারা তো আপনার কাছে এলো না। এটা আশ্চর্য নয় কি? কারণ ধরুন আপনি যদি দেখেন কোনো একটা জায়গায়, বা কোনো একটা জায়গায় ধরুন একজন বিরাট ডাক্তারবাবু আছেন, যারা ছোট ডাক্তার, তাদের কি উচিত নয় সেই ডাক্তারের কাছে গিয়ে আলাপ আলোচনা করা, তার থেকে জ্ঞান আরোহণ করা? উচিত তাই, কিন্তু অনেক ডাক্তার যেতে পারে না। কেন পারে না? অহংকার। ওই ছোট ডাক্তার হয়েও সে ভাবছে যে আমি যদি তার কাছে যাই তাহলে আমাকে ছোট ভাববে লোকে, আর তিনি হয়তো ছোট ভাববেন। আর ব্যাপারটা কিন্তু আদৌ তা নয়, দ্য সিচুয়েশন ইজ জাস্ট দ্য অপোজিট। কিন্তু কী করবেন, এটাই হচ্ছে। এখন আপনি ডাক্তারের পরামর্শ করার সম্ভাবনাটা কিন্তু খুব কম দেখবেন। হ্যাঁ, দে ভেরি রেয়ারলি কনসাল্ট উইথ ইচ আদার। তার কারণ হচ্ছে ওইখানেই এই ইগো যখন চলে আসছে তখন কিন্তু এইগুলো চলে আসছে। তখন তেমনি আধ্যাত্মিক চেতনা স্তরে যারা উন্নত, আধ্যাত্মিক জগতে চিন্তা করুন, জাগতিক স্তর নয়, আধ্যাত্মিক জগতে যারা চেতনার উন্নত স্তরে গিয়ে পৌঁছাচ্ছেন, তারাও, তাদের মধ্যে একটা অহংকার চলে আসছে। তো যাই হোক, যেটা বলছিলাম, ওই ভক্ত যখন ঠাকুরকে জিজ্ঞাসা করলেন যে এই সমস্ত উচ্চ আধ্যাত্মিক চেতনা সম্পন্ন ব্যক্তিত্ব যারা,
তাহলে তো আপনার কাছে আসছে না। ঠাকুর উত্তর দিয়েছিলেন, অহং আছে না, ভক্ত স্তম্ভিত হয়ে গেছিলেন। স্তম্ভিত হয়ে গিয়ে বলেছিলেন, তাদেরও অহং থাকে? ঠাকুর বললেন, থাকে না? কোশ্চেন মার্ক। ভেবে দেখবেন কি উচ্চ স্তরের কথা। জাগতিক দিক দিয়ে যারা উঁচুতে উঠছে তাদেরও যেমন একটু গর্ব থাকে, সেটা নয় খানিকটা মেনে নেওয়া যায় আমাদের মতো সাধারণ মানুষ। কিন্তু যারা ধর্মীয় দিক থেকে উন্নত, আধ্যাত্মিক চেতনার দিক থেকে উন্নত আত্মা মানুষ, নররূপী যারা মানুষ হয়ে এসেছেন, তাদেরও অহংকার আসে বলেই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে অনেকে আসেননি। তারা মনে করেছেন যে ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে যাওয়া মানে কোথাও নিজের গর্বকে, নিজের মানে স্ট্যাটাসকে একটু লো করা, একটু ছোট করা। সো ওয়াই শুড উই গো দেয়ার? যাবো কেন? কিন্তু না গিয়ে তারা নিজেরা ঠকেছে। কিন্তু দ্যাটস আদার ইস্যু অল টুগেদার। কিন্তু কথা হচ্ছে, ঠাকুরের কথাটা ভেবে দেখুন। যখন জিজ্ঞেস করছেন, বলছেন তারা এলো না কেন, তখন ঠাকুর বলছেন, অহং আছে না। তখন সেই ভক্তটি অত্যন্ত সঙ্গতভাবেই প্রশ্ন করেছে বা জানতে চেয়েছে, তাদেরও অহং আছে। তার কারণ আধ্যাত্মিক স্তরে উঠতে গেলে প্রাথমিক শর্তে হচ্ছে অহংকার একটু কমতে হবে। একটু অহংকার না কমলে আধ্যাত্মিক চেতনার ঊর্ধ্বস্তরে ওঠা যায় না। কিন্তু তথাপি সূক্ষ্ম অহংকার আছে। সফিস্টিকেটেড ইগো ইজ অলওয়েজ দেয়ার। আছে বলেই তারা কিন্তু শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে যেতে পারল না। তিনি কিন্তু বসেছিলেন, হি ওয়াজ ওয়েটিং, কিন্তু যেতে পারল না। কিন্তু আবার দু একজন নিশ্চয়ই গেছেন, তারা বলছেন, লর্ড, মাই লর্ড, প্লিজ ওয়েট, আই এম কামিং, ওয়েট ফর মি, আই এম কামিং, আমি আসছি। এরকম অনেকে এসছেন, কিন্তু অনেকে আসেননি। বা তথাকথিত যারা তখনকার সমসাময়িকভাবে যারা জনমানুষে আধ্যাত্মিক উচ্চ চেতনার মানুষ হিসেবে বিবেচিত হতো, তাদের অনেকেই আসেননি ঠাকুরের কাছে। কারণ সূক্ষ্ম অহংকার। তাহলে কি করবেন? আধ্যাত্মিক জগতেও তাই। যদিও ঠাকুর অনুকূলচন্দ্র আধ্যাত্মিক জগৎ আর জাগতিক জগৎকে কখনোই আলাদা করেননি। তাহলে উপায়টা কি? যদি বড় হয়েও আমি গর্বিত না হতে চাই, আমি যদি অহংকারকে ত্যাগ করতে চাই, তাহলে উপায়টা কি? এইটা হচ্ছে মেন কথা। এখন তার উপায় দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। উপায় দিচ্ছেন আপনার ভগবান শ্রীকৃষ্ণ উপায় দিচ্ছেন গীতার 2 অধ্যায়ের 48 নম্বর শ্লোকে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্বত্তা ধনঞ্জয় সিদ্ধা সিদ্ধো। কি বলছেন? হ্যাঁ, সিদ্ধিয়া সিদ্ধো সমো ভূত্বা সমত্তম যোগ উচ্যতে। হ্যাঁ, মানে বলতে চাইছেন, কি বলছেন? যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধা সিদ্ধো সমো ভূত্বা সমত্তম যোগ উচ্যতে। এর মানে হচ্ছে, হ্যাঁ, যে মানে বলতে চাইছেন, হ্যাঁ, যে যোগস্থ কুরু কর্মাণি মানে বলতে চাই, বাই এস্টাবলিশিং yourself in yoga, undertake actions casting off attachment, and remaining equipoised in sufferings and also in rather delightments. I'm sorry, let me tell it again. By establishing in yoga, undertake actions casting off attachment and
remaining equipoised both in success and in failure, and equanimity is called yoga. মানে বলতে চাইছেন ব্যর্থতায় এবং সার্থকতায়, সাকসেস অ্যান্ড ফেলিওর তুমি একরকম থাকো, রিমেনিং ইকুইপয়েজড একরকম থাকো, এবং অ্যাটাচমেন্টকে বাদ দাও। তো এইভাবে থাকলে, অ্যান্ড বিং এস্টাবলিশড ইন যোগা, মানে যোগ 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 মানে কি দেখুন, আপনি যদি জাগতিকভাবে বড় হয়েও গর্বিত না হতে চান, অহংকারকে ত্যাগ করতে চান, তাহলে আপনাকে ঈশ্বরের সাথে যুক্ত হতে হবে। না যুক্ত হলে কিন্তু আপনি কোনো দিনই অহংকারকে ত্যাগ করতে পারবেন না। তাই বলছেন বিং এস্টাবলিশড ইন যোগা। যোগা মানে তার সাথে যুক্ত হও, আগে যুক্ত হও। তানি সর্বাণি সংযম্য যুক্ত আসিত মৎপর বসে হি যস্যেন্দ্রিয়ানি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। ইউ প্লিজ অ্যাটাচ ইয়োরসেলফ উইথ দ্য লাভ লর্ড। তোমার লর্ডের সাথে তুমি যুক্ত হও। যদি যুক্ত না হতে হয়, কারণ দেখুন একটা ছোট্ট কথা, আমরা যখন বাচ্চা ছিলাম তখনকার দিনে আমরা ফাউন্টেন পেনে লিখতাম। এখন মাঝে মাঝে এই ফাউন্টেন পেন থেকে কালি পড়ে যেত কাগজে। তখন আমাদের এই কালিটা মোছার জন্য ব্লটিং পেপারের ব্যবস্থা ছিল। আমরা ব্লটিং পেপার কিনতাম, ওই ব্লটিং পেপারটা দিলে কালিটা শুষে নিত। তো ব্লটিং পেপার ওয়াজ জাস্ট দ্য অ্যাবজর্বার অফ দ্য ইঙ্ক। সেম ইজ দ্য কেস হিয়ার। আপনি যদি ঈশ্বরের সাথে যুক্ত হন, ঈশ্বর আপনার অহংকারটা চুষে নেবেনই নেবেন। হি ইজ দ্য বেস্ট অবজার্ভার। গড ইজ দ্য বেস্ট অবজার্ভার of your pride, not only pride, দুঃখ কষ্ট সব কিছু তিনি নিয়ে নিতে পারেন। হি হ্যাজ দ্য অ্যাট্রিবিউটস লাইক ব্লটিং পেপার, ইনফ্যাক্ট 100% মোর দ্যান দ্যাট। তার সাথে যদি যুক্ত না হন, তাহলে কিন্তু আপনি একটুখানি সাকসেস পাওয়ার সাথে সাথে অহংকার আপনাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে, কিছু করার নেই। অর্জুনের পর্যন্ত অহংকার দেখুন। অর্জুন আপনারা জানেন যে কত বড় বীর ছিলেন তিনি, কিন্তু তথাপি ভগবান শ্রীকৃষ্ণ যদি সারথি না হতেন, তাহলে কি অর্জুন পারত না। যে তার প্রমাণ একটার পর একটা যখন তিনি সাকসেস পাচ্ছেন, তখন একটা সময়তে তিনি ফিল করলেন যে, মানে ভগবান শ্রীকৃষ্ণ ফিল করলেন যে অর্জুন তাকে যোগ্য সম্মান দিচ্ছে না, তাকে ভুলে যাচ্ছে, তার সাথে যুক্ত থাকাটা ভুলে যাচ্ছে। তখন তিনি চলে গেলেন। অর্জুনও তাকে যেতে বাধা দিলেন না, ভাবছেন যে তিনি নিজেই করতে পারবেন, কিন্তু করছে যে ভগবান, এটা তিনি বুঝতে পারছেন না। প্রকৃতি বা ভগবান ঈশ্বর যাই বলুন, কিন্তু সমস্যা তো। কিন্তু তারপরে কি হচ্ছে, তখন অর্জুন তার গান্ডিপটাও ধরে তুলতে পারছেন না। দেন হি রিয়েলাইজড হিজ মিস্টেক। তখন তার ভুলটা বুঝতে পারে, তারপর কথা। তো এখন কী করবেন? অর্জুনের মতো লোক, তারও মোহ ছিল, কিছু করার নেই। যে জন্য আমরা দেখছি একদম 18 অধ্যায়ে 73 নম্বর শ্লোকে, তখন মোহ নষ্ট হয়েছে। তখন অর্জুন বলছেন, নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাত্ময়া অচ্যুত স্থিতোস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। এইবার আমার মোহ নষ্ট হয়েছে, আমার স্মৃতিশক্তি ফিরে এসেছে, এখন আমি স্থিত হয়েছি, এখন তুমি যা বলবে তাই করব। এত পরে অষ্টাদশ, একদম শেষ অধ্যায় হচ্ছে গীতার, আপনারা জানেন, অষ্টাদশ অধ্যায়। তাও আবার 73 নম্বর শ্লোকে তখন বলছেন, তখন তিনি বলছেন যে মাই delusion has been destroyed by your grace and I have regained my memory again by your grace, and now I stand my doubts removed and I will follow your instructions. এখন বলছি, সো অর্জুনের মতো লোকের এই অবস্থা, তা আমাদের কি অবস্থা? তো যাই হোক, ভগবান কি বলছেন, তা ভগবান যে
যে সূত্রটা দিচ্ছেন, তুকটা দিচ্ছেন, কি দিচ্ছেন? এইটা, যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্বক্তা ধনঞ্জয় সিদ্ধা সিদ্ধ সমো সমো ভুক্ত্বা সমত্তম যোগ উচ্যতে। মানে বলতে চাইছেন, যেটা বললাম, যে বাই বিং এস্টাবলিশড ইন যোগা আন্ডারটেক অ্যাকশনস casting off attachment and uh, and then remaining equipoised both in success as well as in failure, and equanimity is what is called yoga. This is the a clarification meaning of this particular sloka. সুতরাং আপনাকে ইকুইপয়েজ থাকতে হবে ব্যর্থতায় এবং সাকসেসে, তাহলে এটা সম্ভব। কিন্তু যোগস্থ কুরু কর্মাণি, যোগের মধ্যে থাকুন। অলওয়েজ ট্রাই টু অ্যাটাচ ইউর সেলফ উইথ দ্য লাভ লর্ড অ্যান্ড গো অন চ্যান্টিং দ্য হোলি নেম দ্যাট শ্রী ঠাকুর অনুকূলচন্দ, ইন মাই কেস দ্যাট শ্রী ঠাকুর অনুকূলচন্দ দাস গিভেন টু আস। সেটা উপায়টা কি? উপায় হচ্ছে গো অন চ্যান্টিং দ্য হোলি নেম দ্যাট শ্রী ঠাকুর অনুকূলচন্দ দাস গিভেন টু মি, অ্যান্ড go on watching the picture of my love Lord within the mirror of my mind, and then undertake any action. Then only you can remain equipoised. Only then you can remain otherwise not. অন্য কোনোভাবে আপনি পারবেন না। The only way that Lord Krishna has given this particular, you can say, theory or you can say law, এই লটা আমি মনে করি একটা সূত্র দিয়েছেন তিনি, এইটা ছাড়া কোনো উপায় নেই। এখন মুশকিলটা হচ্ছে এইখানেই। এইবার পরের কথাটা আরও ইম্পর্টেন্ট। আবার বলছি, ঠাকুরের যে আলোচ্য বিষয় আজকে সত্যানুসরণের, যে গরিয়ান হও কিন্তু গর্বিত হইও না, এই অংশটা আমি আলোচনা করলাম এতক্ষণ। এইবার যে অংশটি আলোচনা করব সেটা হচ্ছে যে যদি মুগ্ধ করিতে চাও তবে সম্পূর্ণরূপে মুগ্ধ হও। দিস পার্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এটা বলতে গেলেই সত্যি কথা বলতে আমার কান্না আসে, কারণ যে ঠাকুরের বক্তব্য, কথা, আইডিয়া নিয়ে আমি আপনাদের কাছে এত কথা বলি, হয়তো কোনো কোনো মানুষ আমার কথায় মুগ্ধ হন, কিন্তু যাতে আমার মুগ্ধ হওয়ার কথা সেই ঠাকুরকে, তাতে তো মুগ্ধ হতে পারিনি। একদম সত্যি কথা বলছি। আমি আসলে যেন ঠাকুরকে ব্যবহার করছি আমার প্রচারের জন্য। আমি কত বড় ভালো মানুষ, আমি কত উদার মনের মানুষ, আমি কত ভালো ভালো কথা বলতে পারি, এটা আপনাদেরকে দেখানোর জন্য, শোনানোর জন্য। আমি একদিন স্বপ্ন দেখছিলাম। স্বপ্নটা ঘুমের মধ্যে দেখিনি, বলতে পারেন জাগন্ত অবস্থাতেই স্বপ্নটা ভাবছিলাম। কীরকম স্বপ্ন আপনাদের বলি। একবার সম্ভবত এনডিটিভিতে একটি আসর বসিয়েছিলেন, স্পিরিচুয়াল আসর, আধ্যাত্মিক আসর। তাকে সেই সমস্ত জায়গাতে অনেককে রেখেছেন, যেমন আত্মা প্রিয়ানন্দ মহারাজ, আমি অত্যন্ত শ্রদ্ধা করি, উনি আমার মাস্টারমশাই, রামকৃষ্ণ মিশনের। তারপরে আরও অনেকে ছিলেন, যেমন সদ্গুরু যিনি, তিনি ছিলেন। অ্যান্ড দেয়ার ওয়ার হোস্ট অফ আদার পিপল হু আর রিগার্ডেড অ্যাজ, ইউ ক্যান সে, বেস্ট অফ দ্য বিজনেস বলতে পারো। সবার কাজে তারা খুব ভালো। তো তাদেরকে ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করছেন, রিলিজিয়ান সম্পর্কে, স্পিরিচুয়ালিজম সম্পর্কে, তারা তাদের মতো মত দিচ্ছেন। আমার যেমন সেদিনকার সেই ইন্টারভিউতে সদ্গুরু এবং আত্মা প্রিয়ানন্দ মহারাজ, তাদের কথা খুব ভালো লেগেছিল, সদ্গুরুর কথাও খুব ভালো লেগেছিল। তো হঠাৎ আমি এরকম ভাবছি যে ইফ আই ওয়ার ইনভাইটেড, আমাকে যদি ইনভাইট করতো তারা, তাহলে অর হ্যাড আই বিন ইনভাইটেড দেয়ার, এবং তারা যদি আমাকে জিজ্ঞাসা করতো এই কথাটা, যাচ্ছে বলুন তো
কোনো একজন মানুষ যে অবতার, তা তাকে দেখে বুঝবো কী করে? হাউ ক্যান আই আইডেন্টিফাই এ পার্সন হু ইজ দ্য ইনকারনেট অফ গড? তাহলে আমি কি বলতাম, অন্যরা কি বলতো, আমি কি বলতাম? আমি কিন্তু জানি যে আমার নিজের কোনো ক্ষমতা নেই। যা বলেছেন ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি অবতার পুরুষদের সম্পর্কে বলেছেন, তাদের তাদের আচরণটা কেমন হবে, তারা কেমন হবেন, সেই সম্পর্কে তিনি বলেছেন। এই কথা বলেছেন যে তারা কী হবে? অ্যাবনর্মালি নর্মাল, ওয়াইজলি ফুলিশ অ্যান্ড গর্জিয়াসলি সিম্পল। অ্যাবনর্মালি নর্মাল, এত অস্বাভাবিক রকমের স্বাভাবিক। তারা এত স্বাভাবিক যে মনে হবে যেন অস্বাভাবিক রকমের স্বাভাবিক। কারণ একটা বাচ্চা ছেলে ঠাকুরকে একটা কাঁচ পোকা দেখাচ্ছে, ঠাকুর তাতে অবাক হয়ে দেখছে, এত স্বাভাবিক। অ্যান্ড ওয়াইজলি ফুলিশ, দেখে মনে হবে বোকা, কিন্তু আসলে তার চেয়ে জ্ঞানী আর কেউ নেই। অ্যান্ড গর্জিয়াসলি সিম্পল, মানে দেখে অত্যন্ত সরল মনে হবে, মানে অতি সাধারণ মনে হবে, কিন্তু ভালো করে তাকালে দেখা যাবে তার মতো গর্জিয়াস আর কেউ নেই, তার মতো আর সাড়ম্বরপূর্ণ আর কেউ নেই, জাঁকজমকপূর্ণ আর কেউ নেই। তো আমি ভাবছিলাম আমার এই জাগ্রত স্বপ্নে যে আমাকে যদি এরকম একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হতো, তাহলে আমি এই উত্তরটা দিতাম, আর আমি তাহলে সবার মধ্যে হাততালি পেতাম। তার মানে আমি মুগ্ধ করতে পারতাম। তাই ঠাকুর বলছেন, ইফ ইউ ওয়ান্ট টু চার্ম, বি চার্মড ইয়োরসেলফ অ্যাট ফার্স্ট। আমি লোককে মুগ্ধ করতে চাই, সবাই চাই কম বেশি সম্ভবত। হ্যাঁ, তো আমি তো ধার নিয়ে করছি। কার কথা ধার নিয়ে করছি? ঠাকুর অনুকূলচন্দ্রের কথা। তো ঠাকুর অনুকূলচন্দ্রের কথাকে আমি যে ধার নিচ্ছি, কিন্তু এতে করে মানুষ অবাক হয়ে যাচ্ছে, বা দ্যাট পার্টিকুলার প্যানেল headed by that particular, or rather the anchor would have been surprised, অবাক হয়ে যেতেন আমার এই কথা শুনে, এবং হয়তো বলতেন ব্রাভো, আর ইউ ক্যান সে, আমাকে হাততালি দিতেন। আর আমি সেটা মনে মনে গ্রহণ করছি এবং গর্ব অনুভব করছি। এই গর্বের এটা কি? তার মানে ঠাকুরকে আমি ব্যবহার করছি, কিন্তু ঠাকুরের প্রতি আমি মুগ্ধ নই। এই আপনার নজরুল ইসলামের একটি গানের কথা এরকম আছে, আমায় নহে গো ভালোবাসো, ভালোবাসো মোর গান, বনের পাখিরে কেবা মনে রাখে, গান হলে অবসান। ঠাকুর অনুকূলচন্দ্রকে আমি ব্যবহার করছি, কিন্তু তাকে মূল্য দিচ্ছি না। আমি আই এম অ্যাকচুয়ালি ইউজিং the preachings, the teachings, the mottos of শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, এবং আমি লোকের কাছে বাহবা নিচ্ছি। আই এম গেটিং দ্য প্রেজ অফ পিপল, আর আমি সমাজে বিরাট হয়ে দাঁড়াচ্ছি, যাতে আমাকে লোকে, এবং আমি মুগ্ধ করতে পারছি। somehow or another I have the capacity to, you can say, memorize certain some mottos or some preachings or some teachings of Sri ঠাকুর অনুকূলচন্দ্র, and I have the ability to tell it in such a fashion so that people get mesmerized. That's fine. এবং people regard me as a very, you can say, highly estimated person. Maybe I'm that, but so what? আমি যার থেকে ধার নিচ্ছি, যিনি আমার আসল, তার প্রতি মুগ্ধ হতেই তো ভুলে গেছি, তাকে তো কখন সরিয়ে দিয়েছি। তাই বারবার মনে হয় যে যাকে নিয়ে সব কিছু, যার দ্বারা আমি পুষ্ট, যার কথায় আমি কথা বলছি, যার শক্তিতে আমি শক্তিমান, তাকেই ভুলে বেড়ে দিয়েছি। ঠাকুর আমাদের মনে করিয়ে দিচ্ছেন, চেতাবনী দিচ্ছেন, যদি মুগ্ধ করিতে চাও তবে নিজে সম্পূর্ণরূপে মুগ্ধ হও। কিছু ভক্তের কথা জানি যারা সত্যিকার মুগ্ধ হয়েছিলেন, যেমন
অধ্যাপক পঞ্চানন সরকার মহাশয়, তিনি জীবনে এমন একটি অবস্থায় এসে পৌঁছেছিলেন যেখান থেকে ফিরে যাওয়ার আর কোনো জায়গা ছিল না। অতলান্ত খাত প্রবৃত্তির সুশ্রুতিতে তিনি জর্জরিত। সেই সময় তিনি শ্রী ঠাকুরের আশ্রয় পেয়েছিলেন, তার চরণাশ্রিত হয়ে তিনি জীবনকে জানতে পেরেছিলেন, আবার জীবনকে উপভোগ করতে পেরেছিলেন সত্যিকার অর্থে। এবং এই অধ্যাপক পঞ্চানন সরকার সারাটা জীবন ঠাকুরের প্রতি এত মুগ্ধ ছিলেন যে তিনি কোনো প্রত্যাশী ছিলেন না, অতি সাধারণ জীবন যাপন করেছেন। একজন অধ্যাপক হয়ে এত সাধারণ জীবন যাপন করেছেন যে ভাবা যায় না। হ্যাঁ, তো এই অধ্যাপক পঞ্চানন সরকার তিনি তাই, এবং তাকে বহু লোক নিন্দা করেছে যে কি তুমি একজন সাধারণ ঠাকুরকে ধরেছো, তুমি একজন প্রফেসর, হ্যাঁ তুমি কি ঠাকুরকে ধরেছো। তখন উনি কিন্তু এসবে তাকে কিছু করতে পারেনি। কত মানুষ তার সম্পর্কে ঠাকুরের সম্পর্কে বাজে কথা বলেছে, কিন্তু অধ্যাপক পঞ্চানন সরকার ঠাকুরকে ভালোবেসেছেন। একটা দিন ও ঠাকুরকে ছাড়া চলতো না। কেন? কারণ তিনি সারাটা জীবন ত্রিভুবন পরীক্ষা করে দেখেছেন যে ঠাকুরের মতো এরকম আপনার কেউ নেই। তিনি আরও দেখেছেন তার হারানো বিশ্বখানি তিনি ফিরিয়ে দিয়েছেন। তাই তিনি একটি গান লিখেছেন। এই গানটি সৎসঙ্গে বিভিন্ন জায়গায় গাওয়া হয়। অনেকেই হয়তো মর্মার্থটা ঠিক বোঝে না বলে গানটি হয়তো উপভোগ করতে পারেন না। গানটির কথাগুলি মোটামুটি এরকম: তোমায় ভালোবাসি বলে কত লোকে কত বলে, বলে বলুক লোকে তোমায় ছাড়া দিন কি চলে। আমার মতো মোর ত্রিভুবন পরখিলাম সারা জীবন, তোমার মতো এত আপন পাইনি আমি ভূমণ্ডলে। তোমায় ছাড়া দিন কি চলে, হারানো মোর বিশ্বখানি ফিরায়ে কে দিল আনি, কার খুশিতে খুশি মানি, হ্যাঁ মরা প্রাণে প্রাণ উথলে। এইরকম ধরনের কথাবার্তা। এই হচ্ছে মুগ্ধ হবার লক্ষণ। দিস ইজ জাস্ট দ্য সিমটম অফ বিং চার্মড। এই তবেই তিনি মুগ্ধ করতে পেরেছেন তার এই গানে। আজ পঞ্চানন্দা নেই, দেহে তিনি নেই, কিন্তু তার গান থেকে যাবে। আমার ধারণা এই গানগুলি কালজয়ী হয়ে দাঁড়াবে, এই সঙ্গীত, কারণ তিনি তার দ্বারা মুগ্ধ হয়েছেন। তাকে মানে তিনি কিন্তু মুগ্ধ করতে চাননি কাউকে, কিন্তু অটোমেটিক মুগ্ধ হয়ে গেছে মানুষ তার গানে। কিন্তু আমাদের স্বভাবটা দেখুন, আমি জানি না, আমার নিজের স্বভাবটা দেখুন। আমি লোককে মুগ্ধ করতে চাইছি ঠাকুরের কথা বলে। কেন? খুব ভিতরে ভিতরে এই লোভ বা প্রত্যাশা কি আমার নেই যে এতে করে মানুষ আমাকে ভালো বলবে? হ্যাঁ, মানুষটা সত্যি খুব ভালো ভালো কথা বলেন, খারাপ বলেন, কিন্তু সত্যি কি আমি তাই? মানে ব্যক্তিগত জীবনে, বাস্তব জীবনে কি আমি সত্যিই তাই? কত দোষ, হাজার হাজার দোষ, হয়তো সাধারণ লোকের চেয়েও বেশি দোষী। এটা কোনো বিনয় করছি না, কিন্তু ইটস এ ফ্যাক্ট। কিন্তু আমি আপনাদের সামনে বলছি এই সমস্ত কিন্তু তার মানে কি আমি মুগ্ধ করতে চাইছি, কিন্তু সেটা হয়তো খারাপ নয়। নট দ্যাট দিস প্র্যাকটিস ইজ ব্যাড এনাফ, কিন্তু ব্যাড এনাফটা হচ্ছে যার থেকে আমি সব পেয়েছি, সেই ঠাকুর অনুকূলচন্দ্রকে কিন্তু তাতে আমি মুগ্ধ নেই। তার থেকে আমি বহু দূরে সরে এসেছি। এই হচ্ছে ডিফিকাল্টি। এখন দেখুন, যারা মুগ্ধ, যারা একজন ভক্ত, হেমকবি যার নাম ছিল হেমচন্দ্র মুখোপাধ্যায়, সম্ভবত তার নাম ছিল, তিনি মানে অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন, অত্যন্ত জ্ঞানী, কিন্তু সব হারিয়েছিলেন তিনি। ঠাকুর অনুকূলচন্দ্র আশ্রয় দিয়েছিলেন। তিনি অবশ্য বলতেন, ঠাকুর তো আমাকে আশ্রয় দেননি, ঠাকুর আমাকে প্রশ্রয় দিয়েছেন। আশ্রয় তো অনেকেই দিতে পারে, প্রশ্রয় কজন দেয়? এবং শুনতে অবাক হবেন, তারা ঠাকুর অনেকে জিজ্ঞেস করতো যে আপনার কি বলে গোত্র কি? উনি বলতেন শাণ্ডিল্য। শাণ্ডিল্য কিন্তু ওনার গোত্র নয়, কারণ উনি মুখোপাধ্যায়, সম্ভবত ভরদ্বাজ গোত্র। হ্যাঁ, কারণ তিনি ঠাকুর ছাড়া আর কিছু বোঝেন না। ঠাকুরের গোত্র যেহেতু শাণ্ডিল্য, তাই তিনি বলছেন ঠাকুর মানে কী বলতেছে, ঠাকুরের সব কিছু। এবং তিনি বুঝেছেন
যে আমি মনে করি হেমকবি একজন ঠাকুরে মুগ্ধ হওয়া ভক্ত। এদের কাছ থেকে আমাকে শিখতে হবে। তার গানেই তার প্রমাণ। এই গানটা আমি পড়ছি আপনাদের সামনে। গানটা গাইতে পারলে তো খুবই ভালো হতো, সে ক্ষমতা আমার নেই। তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা, ওরে আমার সবার সাথী সব সারাতে দাও সারা। কার কথা বলছে? ঠাকুরের কথা। তোমায় দেখে চোখে আমার দেখা ফুটেছে, তোমার বাণী শুনে শ্রবণ শুনতে পেয়েছে, আরো কি যে হয়েছে, পরশ তোমার অবশ করে গো, সুরে করে ঘর ছাড়া। হ্যাঁ, তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা। তারপরে কি বলছেন? পরশ তোমার অবশ করে গো, সুরে করে ঘর ছাড়া, তোমার ব্যথায় আমার ব্যথা রাঙিয়ে তুলেছ, রূপের হাওয়ায় মন বাগানের ফুল ফুটায়েছ, আরো কি যে করেছ, ওটা বুঝতে পারি কইতে নারী গো, কইতে গেলে পাগল পারা। এই গানটি আই থিঙ্ক এনাফ। সত্যি হেমকবি ছিলেন মুগ্ধ, ঠাকুরে মুগ্ধ। তার অন্য এই যে বাইরের জগৎ, দ্য গ্ল্যামারাস ওয়ার্ল্ড, এটা যাতে আমরা মুগ্ধ হতে চাই। আমরা তো অনেকটা পিপিলিকার মতো আগুনের দিকে ছুটে যাই। উই পিপল আর জাস্ট লাইক অ্যান্ডস, হ্যাঁ, অ্যান্ড উই অলওয়েজ রেডি টু ফ্লক টুয়ার্ডস লাইট। কেন? ওটাকে মনে করছি ওইটাতে গেলে মুগ্ধ হয়ে যাব। নো, কন্ট্রারি, ইট উইল ব্রিং ডিস্ট্রাকশন। আমার সর্বনাশ, কিন্তু আমার সর্বনাশ ডেকে আনবে, কিন্তু পারছি না তো। দ্য ট্রাভেল ইজ পারছি না, কারণ আমি তাই ঠাকুর যেটা বারবার বলতে চাইছেন এই কথাটাই, যে সুতরাং এই কথাটা আমাদের বুঝতে হবে যে তাতে আগে মুগ্ধ হতে হবে, তাহলে আপনি মুগ্ধ করতে পারবেন। কিন্তু আপনি যদি চান ঠাকুরের মানে কিছু কিছু কথাকে আপনি অ্যাকসেপ্ট করবেন এবং লোকের মাঝে অল অফ এ সাডেন কথাটা বলে দিয়ে এক বাহবা নেবেন, তার মানে ইউ আর ইউজিং ঠাকুর ফর ইউর ওন সেলফ, ফর ইউর ওন ভেস্টেড ইন্টারেস্ট। কিন্তু ঠাকুরকে আপনি ভালোবাসেন না, ভালোবাসেন তার কথাকে, তার চমৎকার কথা, তার চমৎকার বক্তব্যকে, তার আপনি সেগুলোকে ইউজ করছেন কেন? আপনার পপুলারিটি টানার জন্য। এরকম আমি অনেককে দেখেছি। দেয়ার আর সো মেনি পিপল হু ডু ইট। আর যারা এটা করে আমি দেখেছি, মানুষ মনে করে বাপরে বাপ কত জানে, কত বোঝে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, কথা হচ্ছে যে তাহলে সমস্যাটা দেখুন। তাহলে আমি আগে, তাই ঠাকুর আমাদের বলছেন আগে তুমি নিজে মুগ্ধ হও, বি চার্মড অ্যাট ফার্স্ট, দেন ইফ ইউ ওয়ান্ট টু চার্ম দ্যাটস আনাদার ইস্যু। তখন মানুষকে যদি আপনি মুগ্ধ করতে চান আলাদা করতে, কিন্তু পারছি না তো, সমস্যা হচ্ছে এইখানেই। তাই ভগবান শ্রীকৃষ্ণ কথাগুলো বারবার আমাদের এই কথাগুলো বলছে যে হ্যাঁ, তাতে মুগ্ধ হও, তোমাকে জোর করে কাউকে মুগ্ধ করতে হবে না, আপনি মানুষ তোমাকে ছেঁকে ধরবে। যে মানুষ ঠাকুরের মানুষ, ঠাকুরের মানুষ হয়ে ওঠাটাই সবচেয়ে বড় কথা। আমি কত বড় মানে হনু হয়ে দাঁড়িয়েছি, কত বড় বক্তব্য রাখতে পারি, কত বড় বড় আধ্যাত্মিক কথাবার্তা বলতে পারি, দিস আর অল ইররিলেভেন্টস। সব কোনো কোনো প্রাসঙ্গিকই নয়। আমাকে দেখতে হবে যেটা ঠাকুরের মানুষ হয়ে উঠতে পারে, তাতে যেন চিরকাল আমার মুগ্ধতা থাকে। এই মুগ্ধতা যেন কোনোদিন আমাকে এতটুকু মলিন না করে, নিত্য নতুন যেন মনে হয়, ঠাকুরকে যেন নিত্য নতুন মনে হয়, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যেন দেখার চেষ্টা করি, বিভিন্নভাবে তার সাথে যুক্ত হই, তার সাথে যুক্ত হয়ে তাকে উপভোগ করি। তাই কিন্তু আমি পারিনি। যাই হোক, ভালো থাকবেন। আপনারা অন্তত চেষ্টা করুন ঠাকুরের মানুষ হয়ে ওঠার। ভালো থাকবেন। জয়।